কৃষ্ণ। আজকে আমরা যাবো হলো টিউলিপ মন্দিরে, বড় মন্দির যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে বড়। তো ওটাই তোমাদেরকে দেখাবো ভেতরটা। আপনারা কোথায় আসছেন? পৃথিবীর মধ্যে এটা সব থেকে বড় মন্দির হচ্ছে। তো তোমরা দেখবে আজকে ভেতরটা, অনেক হয়তো বাইরেটাই দেখতে পারো, হয়তো কারো কারো ভিডিওতে দেখতে পেরেছি ভেতরটা কত উঁচুতে উঠতে হচ্ছে। সবাই আছে উদ্বোধন অবস্থায়, যেটা বিশ্বের বৃহত্তম মন্দির স্থান পেতে চলছে। দেখুন সমস্ত ভক্তবৃন্দ যাচ্ছে পরমানন্দে। হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখন আমরা টিভির ভিতরে ঢুকে গেছি, আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখাবো। এখন ওইদিকে আছে নৃসিংহপুর। নৃসিংহপুরটা কমপ্লিট হয়ে গেছে, ওপেনিংও হয়েছিল। তো ওই সাইডে এখন সব কিছু ঢেকে রাখা হয়েছে, কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে সব কিছু। আর এইদিকে কাজ চলছে। তো এখন এই মন্দিরে নৃসিংহ ভগবানকে নিয়ে আসা হয়েছিল একবার, তারপরে আবার ওই মন্দিরকে রেখে দেওয়া, মানে ওই মন্দিরে আছে একটা ভগবান। যেটা পূর্বদের সমাধি মন্দির এখান থেকে দেখা যায়, বলে জয় বিজয়, জয় জয়। কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। শিল প্রভুপাদ की कृपा से আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে, তার পিছে আছে কৃপা শিল প্রভুপাদের। যদি প্রভুপাদ ন হইতো তবে কি হইতো? পরম পূজ্য শিল জয়প্রকাশ স্বামী মহারাজ এক পদ গিয়েছেন, লিখেছেন, বল যদি প্রভুপাদ না হইতো তাহলে কি হইতো? কি হইতো? আমরা আজকে মায়াপুরে আসতে পারতাম, আর আমরা আজকে মায়াপুরে থাকা আসতে পারতাম। অবশ্য আমরা কলকাতা, আমরা গঙ্গাসাগর, জগন্নাথপুরী দেশে যেতে পারতাম, কিন্তু মায়াপুর একটা তীর্থস্থান, মহাপ্রভু এখানে জন্ম নিয়েছেন, তার বিষয়ে জ্ঞান আমার কাছে ছিল না। সে প্রভুপাদের কৃপাতে, প্রভুপাদ কেবল আসাম না, বাংলা না, সম্পূর্ণ বিশ্বে এই ভক্তিভাবকে, হরিনামকে, মহাপ্রভুর মহিমাকে প্রচার করেছেন নাকি? इंटरव्यू नहीं होना, ये हो सकता है। आपने मायापुर धामे आसेन, मायापुरी विषय, महाप्रभु विषय, मंदिर विषय যদি না জানি, আপনি বুঝতে পারে না, তাহলে কাকে বুঝাবে আপনি? আপনি যাওয়ার পরে তো বলবেন কি আমরা মায়াপুর গেছিলাম, কি হলো মায়াপুরে, কি হচ্ছে মায়াপুরে, তো আপনি বলবেন কেন? কাকে বলবেন? এই জন্য বুঝি নেন। সে 539 বর্ষ আগে ভগবান চৈতন্য মহাপ্রভু এইখানে জন্ম নিয়েছেন। যেরকম অযোধ্যাতে প্রভু রামচন্দ্র, মথুরাতে ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছেন, সেই মতো চৈতন্য দেব বা চৈতন্য মহাপ্রভু 539 বর্ষ আগে এইখানে জন্ম নিয়ে ভগবান হরিনাম প্রচার করেছেন। প্রাকট্য হয়ে 24 বর্ষ বয়সে সন্ন্যাস নিয়ে জগন্নাথপুর চলে গেছিলেন। কোথায়? হ্যাঁ, তখন যখন ও সন্ন্যাস গ্রহণ করলেন তখন ওনার বয়স ছিল কত? এই তো আমাকে জিজ্ঞাসা করতে হবে, আপনি বুঝতে পারছি কিনা? আপনি আগে জানেন। হ্যাঁ, কত বছর? 24 বর্ষ বয়সে
নিজ পত্নীকে ত্যাগ করে এই যুগ ধর্ম প্রচার করার জন্য কোথায় গেলেন? কোথায় গেলেন? জগন্নাথপুরী। এই ভগবান লীলা তো বুঝতে হবে নাকি? কোথায় গেলেন? তখন এক মহান ভক্ত, ওনার নাম ছিল জীব গোস্বামী। এই জীব গোস্বামী প্রভুপাদ এখানে আসি ভগবানকে দর্শন করতে আসছিলেন, কিন্তু মহাপ্রভু এখানে ছিলেন না। কোথায় গেছিলেন? তখন নিত্যানন্দ প্রভু, যে আমরা বলাই নিতাই জয় নিতাই, বলে জয় নিতাই, সে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করালেন। তখন ওই নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে একটা কথা বলেছিলেন, সেই কথাটা হচ্ছে অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। বঙ্গালী ভাষাতে লেখা আছে, কি আছে না, একটা অদ্ভুত মন্দির প্রকাশ হবে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য সেবা অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র সম্পূর্ণ জগতে বিকাশ হবে। কবে বলেছিলেন? 500 বছর আগে। সেই ভবিষ্যবাণীকে নিয়ে যখন প্রভুপাদ মহারাজ অন্তরাষ্ট্রীয় ইস্কন সংস্থা তৈরি করি এই ভবিষ্যবাণী দেখলেন, তখন প্রভুপাদ বললেন, হ্যাঁ এই ভগবানের ভবিষ্যবাণীটা আমরা পুরা করব। 1972 মধ্যাহ্ন করে আমি জিজ্ঞাসা করবো পরে কবে কি বলেছিলাম। 1972 মসিহাতে এই ভজন কুটির, আপনি দেখেছেন ভজন কুটির 1 নম্বর গেটে, এইটা হচ্ছে ইস্কন প্রথম মন্দির। 1972 মসিহাতে এই ভজন কুটির নির্মাণ করে প্রভুপাদ এখানে ভূমি পূজা করলেন, মাটি তলে অনন্ত শেষ স্থাপন করলেন এই মন্দির নির্মাণ জন্য। বুঝতে পারছেন? সেই 1972 এখানে ভূমি পূজা হলো, ছোট ভজন কুটির হলো। 1972 লোটাস বিল্ডিং পদ্ম ভবন নির্মাণ হলো, তারপরে লং বিল্ডিং বা চক্র ভবন নির্মাণ হলো। প্রভুপাদ শিষ্যকে বললেন, আমরা এখানে অদ্ভুত মন্দির বানাবো। এই পুনর আদেশ নিয়ে শিষ্যগণ এই 2টা বিল্ডিং কেবল করেছিলেন। আজকে আপনি যে দেখেছেন এইখানে পদ্ম ভবন, বুঝতে পারছেন? পদ্ম ভবন সামনেটা যে মন্দির পার্ক সামনে, আর লং বিল্ডিং মানে চক্র ভবন, এই 2টা প্রভুপাদ এখানে করছিলেন। আমার তা 2টা করেছিলেন প্রভুপাদ, মাত্র 2টা বিল্ডিং করে গেছিলেন। তারপরে আজকে আপনি যে এত বড় বিশাল মায়াপুর, এত বড় শহর মধ্যে দেখা যাচ্ছে, এই শহরটা কেবল প্রভুপাদের কৃপাতে হয়েছে। আজকে সম্পূর্ণ বিশ্ব থাকে, এখানে 50 দেশের লোক এখানে থাকে। কত দেশের লোক? 50 দেশের লোক এখানে থাকে। আমেরিকা, জার্মান, জাপান, রাশিয়া, চাইনা, সম্পূর্ণ বিশ্ব থাকে ভক্ত, যারা ভগবত ভক্তি কিছু জানতে না, ওইগুলা আসি এখানে ভগবত ধাম বাস করছে। হরিব, এ হচ্ছে প্রভুপাদের কৃপা। সে যা হোক, পুনঃ প্রভুপাদের আদেশ পালন করি 2009-তে এই মন্দির নির্মাণ আরম্ভ হলো। 2022-তে এটা কমপ্লিট হবার ছিল, কিন্তু এই করোনা মহামারীর জন্য কার্যতে বিলম্ব হলো। 2027-তে ওপেনিং হবে। আপনারা সব আসবেন? কবে আসবেন? কবে আসবেন? হ্যাঁ, 2027-তে ওপেনিং হবে। আর আপনাকে আমরা অ্যাডভান্স ইনভাইটেশন দিচ্ছি, সবাই কৃপা করে আসবেন। 3.5 একর এরিয়া মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে, আর মন্দিরের উচ্চতা হচ্ছে 350 ফুট। কত? সম্পূর্ণ বিশ্বে অত বড় মন্দির কোথায় নাই। সম্পূর্ণ বিশ্বের সবথেকে বড় মন্দির হচ্ছে 350 ফুট এই মন্দির। আপনার আমি জানি অনেক ভক্ত জগন্নাথপুরী গেছেন, গেছে কিনা? কত লোক জগন্নাথপুরী গেছেন? হাত উপর করেন তো। খুব কম, যাবে না? এইখান থেকে আর ঘর ওয়াপস নেই, এখান থেকে জগন্নাথপুরী নাকি? সেই জগন্নাথপুরী মন্দির হচ্ছে হাইট হচ্ছে 218 ফুট, কিন্তু এই মন্দিরের হাইট কত হচ্ছে? 350 ফুট। এইটা হচ্ছে আমার গর্ব, আমার বঙ্গভূমির গর্ব, কি আমার বঙ্গভূমিতে ওয়ার্ল্ডতে সব থেকে বড় মন্দির তৈরি হচ্ছে। তার সাথে সাথে আমি যে সংস্থাতে জুড়ি আছে, অন্তরাষ্ট্রীয় কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন নাম হট্ট সঙ্গে জুড়ি আছে, এইটা মধ্যে গর্ব। আমি এরকম একটা সংস্থা থেকে জুড়ি আছে, যে সংস্থা সম্পূর্ণ বিশ্বের সব থেকে বড় মন্দির তৈরি করছে। হরিব। যা হোক, আমরা পাহাড় থেকে আপনি দেখেছেন, একটা কেন্দ্রে গম্বুজ আছে, একটা পূর্বে দিকে আছে, আর একটা পশ্চিম দিকে আছে নাকি? 3টা গম্বুজ আছে। সুদর্শন চক্র সব থেকে উপরে, সুদর্শন চক্র। এই কোথায় চলে যাচ্ছে? উঠেন, এ মা বসেন বসেন, প্রসাদ টাইম হয়নি এ পর্যন্ত।
তো এই তিনটা গম্বুজ আছে, যে উপরে সুদর্শন চক্র আছে, তার হাইট হচ্ছে আপনি শুনলে অবাক হয়ে যাবে 22 ফুট উচ্চা। কত? মানে 2 তলা বাড়ি। তার নিচে যে কলস আছে সেটা 40 ফুট আছে, মানে 4 তলা বাড়ি উচ্চা, কিন্তু অত বড় দেখা যায় না, বুঝতে পারছেন? পিওর গোল্ড পলিশ দেওয়া আছে নিচে। আমার দিয়ে টাকা না বাবা, তাহলে সাউন্ডটা পে পে করবে। ও কথা শুনতে চাইছে, খুব ভালো, শুনো শুনো। ওকে, তো সেই তারপরে আপনার এক পূর্ব দিকে আছে, একটা পশ্চিম দিকে আছে। পূর্ব দিকে যে ডোমটা আছে ওইখানে আমরা ক্রস করে আমরা বাইরে দিকে আসলাম, ওইটা হচ্ছে ভগবান নৃসিংহদেবের মন্দির। কার মন্দির? আপনার মন্দির দর্শন করেছেন নৃসিংহদেব, রাধা কৃষ্ণ, অষ্টসখী আর পঞ্চতত্ত্ব। যে যে বিগ্রহ আমরা ওইখানে দর্শন করেছি ওই বিগ্রহ এখানে চলে আসবে, অর্থাৎ ওনার জন্য আমরা এখানে মন্দির তৈরি করছি নাকি। আর এইখানে ওইখানে নৃসিংহদেব, রাধা, মাধব, অষ্টসখী পঞ্চ কোথায় থাকবে? এই সামনে দেখেন, এইদিকে আপনি ডান দিকে তাকান, তিনখানা অল্টার আছে, তিনটা সিংহাসন। প্রথম সিংহাসনে গুরু পরম্পরা আচার্য ষড়গোস্বামী থাকবে, তার কাছে মাঝখানে থাকবে পঞ্চতত্ত্ব, আর তার কাছে আছে রাধা, মাধব, অষ্টসখী। এই তিনটা সিংহাসন আছে। একতলা, 2 তলা, 3 তলা। এই 3 তলায় ভগবান বিভিন্ন প্রকার লীলা সামগ্রী থাকবে, লোক ঘুরে ঘুরে ভগবান দর্শন করবে। সব থেকে মহত্বপূর্ণ মন্দির হচ্ছে, এটাকে বলা যায় TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। কি বলা যায়? টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম। এই সেন্টার একদম শিখর থাকে, নিচে একটা ঝুম্মার, যেটা আমরা বলে ঝাড় নাকি, ঝাড় ব্যতীত না ঝাড় থাকবে। ওই ঝাড় কিসে ঝাড় থাকবে না, সব থেকে উপর থাকবে গোলক বৃন্দাবন, তার নিচে বৈকুণ্ঠ লোক, তার নিচে সদাশিব লোক, তার নিচে ব্রহ্মলোক, এরকম ধীরে ধীরে আসবে ভূলোক, অর্থাৎ ভূ, ভুব, স্ব, জন, তপ, মহা, সত্য और वैकुंठ बृंदा गोलक धाम। এই মতো সম্পূর্ণ যে আধ্যাত্মিক জগৎ, যেটা আমরা খালি শুনতে পারি, দেখিনি কবে। আপনার স্বর্গ দেখেছেন? কোথায় স্বর্গ? শিলিগুড়ি আগে নাকি? তো আমরা দেখিনি, কিন্তু আমরা লিখি স্বর্গবাসী, কৈলাসবাসী। মারা যখন ভক্ত মারা যায় তো আমরা ইনভাইটেশন করি নাকি, লিখি স্বর্গবাসী নাকি। এই স্বর্গ কোথায় সেটা এই মাধ্যমে আপনাকে দেখা যাবে। আর ভগবান কোথায় থাকে, দেবাদেবী কোথায় থাকে, সব বিশেষ এখানে বর্ণন করা যাবে। তাহলে আমরা বুঝতে পারবো কি ভগবত গীতা যেটা ভগবান বলেছেন, জানতি দেবতা দেবান, পিতৃ জানতি পিতৃবতা, ভূতানি জানতি ভূতেজ্জা মজ্জাজি মাম। হে অর্জুন, যারা ভূত প্রেত পূজা করে ভূত প্রেত লোক যায়, যারা যে দেবাদেবী পূজা করে দেব লোক যায়, কিন্তু যারা যদি পিতৃপুরুষ পূজা করে পিতৃলোক যায়। কিন্তু অর্জুন যদি আমার পূজা করো তাহলে আমার কাছে চলে আসবে। হরি বল। আপনার কি সবাই ভগবত ধাম যেতে চাইছেন? চাইছেন? কোথায় যাবেন? ভগবত ধাম যাবে কিনা, গোলক ধামে যাবে কিনা? তাহলে কি বলতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। এই হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু বলেছেন, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। এই গোলকের প্রেম ধন, এই সংসারে যে ধন আছে, এই ধনতে আমরা কাপড়, জুতা, ঘড়ি, চাদর, বিল্ডিং, খাওয়া দাওয়া কিনতে পারবো, কিন্তু সেই যে প্রেম ধন দ্বারা ভগবান ধাম যেতে পারবো। হরি বল। যা হোক, এই মন্দির ভিতরে আমরা বললাম 3টা বিগ্রহ আছে, ওইখানে নৃসিংহদেব, আর একটা ওই দিকে আছে। ওইদিকে যে ডোমটা আছে ওইখানে কিছু বিগ্রহ নাই। ওইখানে 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর, 3টা ফ্লোরে ভগবান বিভিন্ন প্রকার এক্সিবিশন হবে, প্রদর্শনী হবে। ওই প্রদর্শনী ঘুরে ঘুরে লোক দর্শন করবে। আর 4th ফ্লোরে একটা ডোম থিয়েটার থাকবে, সিনেমা ঘর। বুঝতে পারছেন? আপনি এখানে আসলে আমরা টিকিট কাটি, আপনাকে সিনেমা দেখাবো। আধ্যাত্মিক চলচ্চিত্র, ভগবান লীলা। এইটা আমরা মন্দির পিছন দিয়ে প্রবেশ করলাম। এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই দিকে সামনে 700 মিটার, কত মিটার? 700 মিটার গেলে জলঙ্গি নদী আসবে। যদি এই দিকে 500 ফুট আপনি আগে যান, কি 500 মিটার আগে যান, তাহলে কেউ আসবে? গঙ্গা আসবে। এই গঙ্গা আর সরস্বতী বা জলঙ্গি নদীর সঙ্গম স্থানে এই মন্দির তৈরি হচ্ছে। হরি বল।
যে ভক্ত এইদিকে আপনি আমার কথার পরে আপনি দেখতে পারবেন বাঁ দিকে সিঁড়ি আছে, ডান দিকে সিঁড়ি আছে, কিন্তু ওইদিকে নামবে না। ওইদিকে নামলে আপনি বাহার যেতে পারবেন না। যেদিকে আমরা আসছি ওই দিকেই যেতে হবে, কিন্তু আপনি দেখতে পারবেন বাঁ দিকে সিঁড়ি আছে, ডান দিকে সিঁড়ি আছে, অর্থাৎ একদিকে লোক প্রবেশ করবে, ভগবান দর্শন করবে, और একদিকে নেমে যাবে। বুঝতে পারছেন? আর এই মন্দিরের সামনে 700 মিটার 700 মিটার লম্বা বিশাল গার্ডেন থাকবে, যেখানে ওয়াটার নদী মতো জল থাকবে, ওয়াটার ফাউন্টেন থাকবে, বৃক্ষলতা সব ব্যবস্থা সামনে থাকবে। এই মন্দিরের সামনে ওই 4টা পিলার আছে, ওইখানে দুইটা হাতি থাকবে, এখানে দুইটা হস্তি দ্বার। আপনার পিছনে একটা হোয়াইট কাপড়া কভার করা আছে, সামনে মতো এখানে আছে, দেখেন এগুলা আছে জয় বিজয়। এই জয় বিজয় হচ্ছে ভগবানের দ্বারপাল। আমি আপনার কথা বলি, এই যে হোয়াইট মার্বেল দেখছেন মা বাবা, এই হোয়াইট মার্বেল গুলা ভিয়েতনাম থেকে আসছে। কোথায় থাকে? হ্যাঁ, এই মার্বেলটা কত গরম হলে মধ্যে, কত রৌদ্র হলে মধ্যে এই গরম হয় না, একদম নর্মাল টেম্পারেচার থাকে। আর এই যে পিঙ্ক স্টোন দেখছেন, এই পিঙ্ক মার্বেল গুলা এইগুলা রাজস্থান থেকে আসছে। এই নৃসিংহদেবের মন্দির ভিতরে আপনি যাওয়ার সময় রাইট সাইড দেখবেন ব্রাউন কালার মার্বেল আছে। এই ব্রাউন কালার মার্বেল গুলা স্পেন থেকে এসছে। ওইখানে গ্রিন কালার মার্বেল আছে, এই গ্রিন কালার মার্বেল গুলা ব্রাজিল থেকে আসছে। কোথায়? ব্রাজিল থেকে আসছে। আর ভগবান নৃসিংহদেবের সিংহাসন হয়েছে একদম কালো, একদম ডার্ক ব্ল্যাক কালার, কালো রঙের। ওইগুলা দক্ষিণ ভারত থেকে গ্রানাইট আসছে। আর নৃসিংহদেব অল্টার যেরকম তৈরি করা আছে, ওখানে ইলেকট্রিক থাকবে না, কেবল দীপ প্রজ্বল দ্বারা ও সিংহাসনটা আলোকিত হবে। এই মতো একটা ভব্য দিব্য মন্দির নির্মাণ করি আমরা চাইছি কি ভগবানকে এখানে বসেই আমরা এখানে ভজন করি, কীর্তন করি, আর ভগবানকে খুব আনন্দ দিই। আর ভগবানকে আনন্দ দিলে আমরা আনন্দ পাই। যেরকম আপনি একটা মিরর দেখেন, আপনি শৃঙ্গার করেন, মাথাগুলো শৃঙ্গার করেন, কিরকম আঁখি বন্ধ করে শৃঙ্গার করে না, একটা মিরর সামনে রাখি নাকি? সেই মতো ভগবানকে যত আমরা শৃঙ্গার করব, সেবা করব, যত ভগবান খুশি হবে, তখন আমরা বোধহয় আর বেশি খুশি হব। কেন? আমি ভগবানের অংশ। তো এই মন্দির নির্মাণ জন্য গত 2009 থেকে আজ পর্যন্ত অনেক লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে। আমরা তো এইখান থেকে আর কোথায় যাই না, মায়াপুর লোক জানে না। কিন্তু এই মন্দিরে আমার যে মুখ্য চেয়ারম্যান আছে, ওনার নাম হচ্ছে অম্বরীশ দাস। কি নাম আছে? অম্বরীশ দাস। এই অম্বরীশ দাস হচ্ছে আমেরিকা কোম্পানি ফোর্ড কোম্পানি কারের মালিক। যেরকম টাটা কোম্পানি এখানে থাকে, কিংবা অন্য মহিন্দ্রা কোম্পানি থাকে, ওনার কার গাড়ি ঘোড়া বার করে, সেরকম আমেরিকার কোম্পানি আছে, ওনার কোম্পানি কার কোম্পানির নাম হচ্ছে ফোর্ড কোম্পানি। সেই ফোর্ড কোম্পানির মালিক হচ্ছে শিল প্রভুপাদের শিষ্য। যখন প্রভুপাদ বলেছিলেন, যখন ছিলেন তখন বলেছিলেন, হ্যাঁ অম্বরীশ, যখন এই মন্দির নির্মাণ হবে তুমি একটা ভালো সাহায্য করবেন, সহযোগ করবেন। তখন যখন মন্দির কাজ আরম্ভ হলো, ওনাকে জিজ্ঞাসা করা হলো কি এই মন্দির নির্মাণ জন্য আমার 600 কোটি টাকা খরচ হবে। ও বলল 600 কোটি যদি খরচ হয় তাহলে আমি 300 কোটি টাকা আমি দিব। হরি বল। চিন্তা করুন, একা ব্যক্তি আমেরিকা নিবাসী খ্রিস্টিয়ান পরিবারে জন্ম হয়ে কত টাকা দিয়েছে? 300 কোটি টাকা। 300 কোটি টাকা আঁকায় দিয়েছে। আমরা চিন্তা বাবা, ও 300 কোটি টাকা দিল, আমরা কোথায় টাকা নিয়ে আসবো? না, দেখেন এই মন্দির নির্মাণ জন্য যখন প্রভু রামচন্দ্র সেতু বন্ধ রামেশ্বর বাঁধিয়েছিলেন, তখন হনুমান বড় বড় পথর পাহাড় নিয়ে আসে রাম নাম লিখি ওখানে লাগাতেন। কিন্তু তখন একটা কাঠবিড়াল কি করতো? শুনেছেন কথা? কাঠবিড়ালি ছোট ছোট বালি দানা দিয়ে, তখন হনুমান বলছে, এই কাঠবিড়ালি দূরে যাও, আমার পায়ে নিচে চলে আসলে রাম নাম সত্যি হয়ে যাবে তোর। তখন কাঠবিড়ালি কি বলছে প্রভু রামচন্দ্রকে, হে প্রভু, এই হনুমান কি এত শক্তিশালী, এই সেবা করতে পারবো করবে, আমি কি আপনার সেবা করতে পারবো না? তখন প্রভু রামচন্দ্র বামে হাতে তুলি ডান হাতে আশীর্বাদ লিখেছেন। আজ পর্যন্ত এই কাঠবিড়ালকে দেখলে বোঝা উচিত কি ছোট জীব হয়ে মধ্য কি প্রভু রামচন্দ্র এত প্রিয় হয়ে পেতে পারলো, তাহলে আমরা কেন প্রিয় হবে না? তো এইটা হচ্ছে আমার কর্তব্য। আপনার কি চাই না এই মন্দিরটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে? চাই কি না? তা আপনি নেক্সট টাইম যখন আসবে 1 বছর 2 বছর পরে, তাহলে মন্দিরটা রেডি হওয়া উচিত কিনা? তো এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করছি, তো 3 কোটি টাকা দিতে পারে, তুমি 3 লাখ দিতে পারো, 30,000 দিতে পারো, 300 টাকা দিতে পারো,
3000 দিতে পারো, 3 টাকা দিতে পারো। আপনার যদি শক্তি থাকে 3 টাকা দেন। যদি কেন হৃদয় থেকে জিজ্ঞাসা আপনাকে দেখে বুঝেন কি আমি কি 500 দিতে পারবো, কি আমি কি 1000 দিতে পারবো, কি আমি ভাই লাখ টাকা দিতে পারবো। কাকে কিছু জবরদস্তি নাই। প্রভু আপনাকে বলবেন যে আপনার যদি যে এখানে একটা স্কিম আছে 1 স্কোয়ার ফুট বর্গ ফুট, 1 বর্গ ফুট নির্মাণ জন্য 7000 টাকা লাগছে। এই 7000 টাকাটা 2 বছরের ভিতরে দিতে হবে। আমরা সন্ধ্যার সময় যখন আজকে কথা হবে তো সন্ধ্যার সময় আজকে শেষ, তাহলে প্রভুকে আমরা যখন ওই বাহারে যাব আমরা আপনাকে কার্ড দেওয়া যাবে এই ফর্ম, তো ফিল আপ করে প্রভুকে দিলে মধ্যে আপনি ধীরে ধীরে 2 বছর দিতে পারবেন। কিন্তু